মায়েরা ছাতা এনেছেন? ছাতা আনেন? ঠিক আছে, কোনো অসুবিধে নেই। হরিনামের ছাতা তো রয়েছে। হ্যাঁ, হরিনামের ছাতা তো রয়েছে। হাতে করো কামে মুখে বলো নাম, সব চরিত্র হবে, সদা সত্য কথা কবে, পরের প্রতি পরের পত্নী স্পর্শ না করিবে, হরিকে না ডাকিলে হরি তাহারে ডাকিবে। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, লীলার যে জায়গাতে ছিলাম মাইরা, ছেলেটা কান্নাকাটি করছে কেন না, যাকে আমি গর্ভের ভেতরে দেখেছিলাম, কিন্তু জন্ম নেওয়ার সাথে সাথে সেই তাকেই কেন দেখতে পেলাম? যাকে আমি গর্ভের ভেতরে দেখেছি তাকেই দেখতে পেল না। এই হচ্ছে কান্নার মূল কারণ। তো এইবার সবার আদরে শশীকলার নেই, ছেলেটা ধীরে ধীরে করে বড় হতে লাগলো। বয়স হলো মাত্র 6 মাস। 6 মাসে কি করা হয় গো মায়েরা? একটা অনুষ্ঠান হয় না? কিসের অনুষ্ঠান? বিবাহ। হ্যাঁ, মন দিয়ে শুনছেন কিনা একবার যাচাই করে দেখে নিতে হবে না? রাধে রাধে। অন্নপ্রাশনের অনুষ্ঠানের আয়োজন করা হলো। আমাদের বর্তমান সমাজেও যে একটা নিয়ম রয়েছে, অন্নপ্রাশনের দিন ছেলেটার সামনে ওই থালাতে ভর্তি করে ধান, দুর্বা, আতপ চাল, কিছু বই, খাতা, কলম, কিছু খেলনা, কিছু টাকা পয়সা, গীতা ভাগবত সবকিছু রেখে দেওয়া হয়। ছেলেটা হামাগুড়ি দিয়ে সর্বপ্রথম যেই বস্তুতে হাত দেবে, যদি সে ধানে হাত দেয় তাহলে সে ভালো চাষবাস করতে পারবে, এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে পারবে। যদি টাকা পয়সায় হাত দেয় তাহলে অর্থ পিপাসু হবে। যদি চিরুনিতে হাত দেয় তাহলে একটু সাজুক হবে। হ্যাঁ, ঘন্টায় 5 বার 7 বার করে মাথায় চুল চিরুনি করবে। রাধে রাধে। আর যদি গীতা ভাগবতে হাত দেয় তাহলে ছেলেটা ভক্ত হবে। কিন্তু আজকে লক্ষ্য করুন, ছেলেটার সম্মুখে সবকিছু সাজিয়ে দেওয়া হলো, ধান, দুর্বা, আতপ চাল, গীতা ভাগবত, কিছু অর্থ, সবকিছু সাজিয়ে দেওয়া হয়েছে, কিছু খেলনা, আবার এক পাত্রে রাখা হচ্ছে অস্ত্র। কিন্তু ছেলেটা হামাগুড়ি দিয়ে কি করলো জানেন মায়ের? সেদিন হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, 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 দেখিয়া ভকত গণ হরিধ্বনি করে, দেখিয়া ভকত গণ হরিধ্বনি করে, দেখিয়া ভকত গণ হরিধ্বনি করে, দেখিয়া ভকত গণ হরিধ্বনি করে। আনন্দ ইয়ারে ধরে না, আনন্দ ইয়ার ধরে না, আনন্দ ইয়ারে ধরে না, আনন্দ ইয়ার ধরে না, পরীক্ষিতের বদন হেরে, আনন্দ ইয়ারে ধরে না, পরীক্ষিতের বদন হেরে। সবাই হরি 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 বলে, পরীক্ষিতের বদন হেরে, সবাই হরি 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 বলে, পরীক্ষিতের বদন হেরে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। লক্ষ্য করুন বাবা, ওই ছেলেটা আজকে হামাগুড়ি দিয়ে ডান হাতে ভাগবত ধরেছে আর বাম হাতে অস্ত্র ধরেছে। মানে সেটাই বোঝাতে চাইছে, একদিকে সে ভক্ত হবে, অপর দিকে বীর যোদ্ধা হবে। সবাই জয়ধ্বনি দিল, সবাই আশীর্বাদ করলো। সবার আশীর্বাদে ছেলেটা শশীকলার নেয় ধীরে ধীরে করে বড় হতে লাগে। ওই যে বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ আসে বানাই আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের অতরাস। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা মনে রাখবেন, মাথায় রাখবেন, কৃষ্ণ ভজনের পথটা হচ্ছে বহু দূরের পথ। হ্যাঁ, বহু দূরের পথ। আর এই বহু দূরের পথ পাড়ি দিতে হলে একটু জীবনের সকাল সকাল বের হতে হবে। জীবনের সকাল সকাল সকালে করিয়া পত্র ধরিয়া যেবা চলি দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে সে যায় আপন অবশ্য। রাধে রাধে। জীবনের সকাল সকাল বের হতে হয় মায়েরা, বহু দূরের পথ পাড়ি দিতে হলে। পাড়াবাড়ির কান্ডারি তিনি সবাইকে পারাপার করে দেবেন, কিন্তু সময় মতো তো তার ঘাটে গিয়ে দাঁড়াতে হবে, তবেই তো পারাপার করে দেবেন। না হলে অসময়ে গিয়ে যদি দাঁড়াই, পারাপার হবে না, ওই ঘাটে বসে আমাদের চোখের জল ফেলতে হবে। জয় রাধে।
সবার আদরে শশীকলায় নেই, ছেলেটা ধীরে ধীরে করে বড় হতে লাগলো। বাল্যকাল পেরিয়ে যখন যৌবনে পদার্পণ করেছি, এইবার ধর্মরাজ যুধিষ্ঠির করলেন কি, নাতির উপর অর্থাৎ পরীক্ষিতের উপর রাজ্যের সমস্ত দায়িত্ব তুলে দিলেন। আজ থেকে এই রাজ্যের নতুন রাজাকে মহারাজ পরীক্ষিত ঘোষণা করে দিলেন। মহারাজ পরীক্ষিতকে ঘোষণা করে দিল যে আজ থেকে এই রাজ্যের নতুন রাজা। রাজা করে দিয়ে এবার কিছু রাজনীতির শিক্ষা দিলেন। সেদিন রাজনীতি, রাজাদের নীতি। সেই রাজনীতির শিক্ষা কি শিক্ষা? রাজনীতির কথা কিছু শোনো সাবধানে, রাজনীতির কথা কিছু শুনো সাবধানে, রাজনীতির কথা কিছু শোনো সাবধানে, রাজনীতির কথা কিছু শোনো সাবধানে। পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে, পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে, পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে, পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে। পরদ্রব্যে লোভ না করিবে কদাচিত, 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 পরস্ত্রীকে মাতৃজ্ঞানে ভাবিবে সতত, পরস্ত্রীকে মাতৃজ্ঞানে ভাবিবে সতত। রাজনীতির শিক্ষা দিলেন কি, না রাজ্যে যত প্রজা রয়েছে সবাইকে পুত্র স্নেহে ভালোবাসতে হবে। তুমি রাজা অর্থাৎ তুমি হলে দেশের বাবা, আর রাজ্যের সকল প্রজা তোমার সন্তান, তাই পুত্র স্নেহে ভালোবাসতে হবে। পরদ্রব্যে লোভ করা চলবে না, পরদ্রব্যে লোভ না করিবে কদাচিত, কখনো লোভ করবে না। আর পরস্ত্রীকে মাতৃজ্ঞানী সেবা করতে হবে, সম্মান জানাতে হবে। যার ঘর নেই তাকে ঘর করে দিতে হবে, যার পোশাক নেই তাকে পোশাক কিনে দিতে হবে, যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা করে দিতে হবে, যেখানে জল নেই সেখানে জলের ব্যবস্থা করে দিতে হবে, যেখানে পুকুর খনন করতে হবে সেখানে সেটাও করে দিতে হবে। এইসব রাজনীতির শিক্ষা দিয়ে ধর্মরাজ যুধিষ্ঠির বাকি চার ভাইকে সঙ্গে নয়ে, দ্রৌপদীকে সঙ্গে নয়ে সশরীরে চলে গেলেন স্বর্গারোহণের পথে। তাহলে নতুন রাজা কে হলো বাবা বলুন ও মায়েরা? নতুন রাজা কে হলো? মহারাজ পরীক্ষিত। সবাই মিলে জয় দিলেন, মহারাজ পরীক্ষিতের জয় হোক, মহারাজ পরীক্ষিতের জয় হোক, মহারাজ পরীক্ষিতের জয় হোক। সকল রাজ্যবাসী মহারাজ পরীক্ষিতের জয়ধ্বনি দিলেন। এবার কিছুদিন হতে না হতে ওই মহারাজ পরীক্ষিত একদিন মনে মনে ভাবছে, দাদু তো আমায় বলে গেলেন যে রাজ্যের সকল প্রজাকে পুত্র স্নেহে ভালোবাসতে হবে, কার ঘর নেই তাকে ঘর করে দিতে হবে, যার পোশাক নেই তাকে পোশাক কিনে দিতে হবে, যেখানে রাস্তা নেই সেখানে রাস্তাও করে দিতে হবে। তো দেখি আমার রাজ্যের প্রজারা কেমন রয়েছে, কি অবস্থার মধ্যে রয়েছে, একবার আমি ঘুরে 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 দেখে আসি। করলো কি মা, ঘোড়ার পিঠে চড়ে রাজ্য দর্শনের জন্য বেরিয়ে পড়েছে। চলুন আজকে আমরাও গিয়ে দেখবো রাজ্যের মধ্যে আজকে মহারাজ পরীক্ষিত কি লক্ষ্য করে। দিনের সূর্য তুমি রাতের তারা, ভগবানের নাম গাইতে গাইতে চলেছে ঘোড়ার পিঠে। ভক্তের ভাবটা লক্ষ্য করুন বাবা। বলছে প্রভু গো, তুমি আমার কাছে দিনের সূর্য আর তুমি আমার কাছে রাত্রির তারা। আমি আমার বলতে যা কিছু সর্বস্ব তোমারই চরণে নিবেদন করে দিয়েছি। তাই তুমি হলে আমার এই দেহরথের সারথি, তুমি হলে ড্রাইভার। তুমি যেভাবে বলবি, যেমন ভাবে বলবি, আমার এই দেহরথরা তেমনই ভাবে চলবে। আচ্ছা বলুন তো মায়েরা, কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথি কে ছিলেন? মায়েরা বলুন, কথা নয় কথা নয়, বাবারা আপনারা বলুন। বাহ, কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথি ছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। ভেবে দেখুন, ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনের রথের সারথি ছিল বলে পঞ্চ পাণ্ডব তারা জয়ী হতে পেরেছে। তাহলে আমার রথের সারথি, আপনার দেহ রথের সারথি যদি আমরা গোবিন্দকে করতে পারি, ভগবানকে করতে পারি, তাহলে দেখবেন আমাদের এই দেহরথ সঠিক পথে চলবে। ওই যে দেবরাজে মনোরাজা ধৃতরাষ্ট্র কয়, দুই চক্ষু অন্ধকার দেখিতে না পায়, এক এক মনের বৃত্ত দশাদশ হয়, দশ দশে মনের পুত্র একশত কয়। বিদুরকে ধর্ম বলে বিশ্ব অহংকার, গুরু দ্রোণাচার্য পূর্বার্জিত সংস্কার। পাণ্ডবীরা পঞ্চতত্ত্ব পঞ্চচক্রে থাকে, আজ্ঞা চক্রে ভগবান সারথি স্বরূপে নিয়ত হয়েছে যুদ্ধ। এই দুই দলের গুরু কৃপা যার সেই বুঝে অবহেলে, আত্মরাজ্য লাগি কনে সবে টানাটানি, রিপুযুদ্ধ জয়ী হলে ধর্মরাজ্য গণি, জয়ী সেই হতে পারে জীব নাম তার, নরক
হইতে সে পাইবে নিস্তার, সকলে বিজয়ী সে এ ভব সংসারী, যাহার সারথি কৃষ্ণ এই দেহ রথের উপর। হৃদয় গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ।